আপনি ব্র্যান্ড, দ্যাট ইজ দ্য ওয়ে। সো আমরা ব্র্যান্ড একদিনে হবে না, বাট আমাকে একটা প্রসেস মেনটেন করতে হবে। ব্র্যান্ডের জন্য যে আমরা বলছি যে লোগো বানানো, তারপর লোগো অনুযায়ী একটা লোগোর কালার সাইকোলজি মেনটেন করা, সেই অনুযায়ী কন্টেন্ট গুলা বানানো, এই প্রসেসের মাধ্যমে মূলত একটা প্রোডাক্ট বা সার্ভিস ব্র্যান্ড হয়ে ওঠে মানুষের মাথায়। ভাই আর একটা প্রশ্ন আছে। একটাই ভাইয়া, এমন সবাইকে পরিচিত তো। Thank you. যারা হ্যান্ড রেজ করে আছেন, আপনার লার্নিংটা কি নিয়েছেন একটু আগেই ডিফাইন করে রাখেন, টুক করে যাতে বলতে পারেন। সময় একটু কম নিলে বাকিরা সুযোগ পাবে। লার্নিংটা পড়ে একটা প্রশ্নের সুযোগ পাবেন, কারণ আমরা চাই বেশি মানুষজন সুযোগ পাক। এবার যাচ্ছি ইসহাক ইসলাম তন্ময় ভাইয়ের কাছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি দীর্ঘ অনেক বছর মাস যাবত আমি আপনার সেশন করি। আসলে এই দিনটার জন্য আমি অনেক আশা ছিলাম যে স্যার আমি আপনার সাথে জাস্ট 1 মিনিট বা 2 মিনিট আমি আপনার সাথে স্যার কথা বলবো। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমি অনেকদিন লেগে থাকার পর আমি আজকে সুযোগ পেয়েছি, তো আলহামদুলিল্লাহ। স্যার আমি আপনাকে অনেক ফলো করি। বিষয়টা হচ্ছে স্যার আমি একজন ক্ষুদ্র বিজনেসম্যান। আজকের এখান থেকে আমি যে লার্নটা নিয়েছি স্যার, সেটা হচ্ছে যে মার্কেটিং ইজ ইকুয়াল টু মানি, বিকজ অফ ইয়েস, মার্কেটিং ইকুয়ালস ইয়েস মানি, নো মার্কেটিং ইকুয়ালস নো মানি। জি স্যার। স্যার এটা আর কি আমি আমার শিক্ষার মার্কেটিংটাকে এইভাবে দেখেন, একটা ফুটবল খেলার যেমন স্ট্রাইকিং এন্ডে থাকে না, স্ট্রাইকিং এ যদি রোনালদো, মেসি বা এই টাইপের প্লেয়াররা থাকে, তখন তো গোল বন্যায় ভেসে যাবে বা গোল পাবেন। মার্কেটিং ডিপার্টমেন্টে এরকম স্ট্রাইকিং ডিপার্টমেন্ট। এখন আপনার যদি ওই ডিপার্টমেন্ট না থাকে, আপনি গোল পাবেন না। আপনার বাকি ডিপার্টমেন্ট ঠিক থাকলেও রেজাল্ট বা টাকা আপনার কাছে আসবে না। জি স্যার, সেটাই আর কি। তো আর স্যার একটা আমার কোশ্চেন হচ্ছে স্যার, আমি স্যার বিজনেস কে স্যার অনেক ভালোবাসি। এখন স্যার কিছু কিছু স্যার বিষয় আছে, সেটা হচ্ছে স্যার মাঝে মাঝে স্যার আমার অনেক হেজিটেশনে স্যার ভুগে যাই স্যার। আপনার মতো স্যার অনেক সময় আমার এমনও দিন গেছে যে স্যার আমি মনে সুইসাইড করব, এমন একটা অ্যাটেম্পের মতো আর স্যার আমি হয়ে যাই আর কি। তা আজকের সেশনটা করাবেন এতটুকু বুঝতে পারলাম যে আসলে স্যার মার্কেটিংটা আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আর স্যার আমার কাছে স্যার একটা জিনিস স্যার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে স্যার আমি আমার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমার কোন ভিত্তিটা সর্বপ্রথম আমার দরকার? ওই যে আমরা গতকাল ক্লাসে ছিলেন আপনি। জি জি স্যার, হ্যাঁ, ডে ওয়ানে ছিলাম। হচ্ছে আপনার বিশ্বাসটা, ওই যে আপনি বললেন না ভিত্তিটা নড়ে যায়, ভিত্তি প্রস্তরটা হচ্ছে আপনার ইনার ব্যাটল। ইনার ব্যাটলটা এই যে যে আমার সাথে আমি কথা বলতে গিয়ে যখন নড়বড় হয়ে যায়, আমি যখন আমাকে আমার পণ্য সার্ভিস আমার কাজে আমি বিশ্বাস করব না, মানুষ কেমনি বিশ্বাস করবে? বিশ্বাসটা শুরু হয় আমার কাছ থেকে। আমি বিশ্বাস করলে আমার কথায়, আমার কাজে, আমার হাঁটা চলা, ওই যে আমরা গতকাল এক ভাইয়ের প্রশ্নতে বলছিলাম, ইউর বিহেভিয়ার, ইউর ওয়ার্ডস ডিসপ্লে ইউর বিলিভ। আমার ওয়ার্ডস এবং বিহেভিয়ার আমার বিলিফকে ডিসপ্লে করে। সো এটা মানুষ বুঝতে পারে। এজন্য প্রথম মেরুদণ্ডটা হচ্ছে বিলিভ। আমার বিশ্বাসটা যাতে স্ট্রং থাকে, কনফিডেন্সটা যাতে একদম মানে অনেক দৃঢ় থাকে। এটা যখন থাকবে, তারপরে আমরা মার্কেটিং করি আর অন্যান্য যে স্কিল শিখি, ওগুলাকে আমরা কাজে লাগাতে পারবো। সেই জায়গাটা প্রথম সেটেল করা, ইনার ব্যাটল, অর্থাৎ ভিতরে যাতে টানাপোড়েন না থাকে। আমি একটা কিছু করতে, দেখেন পৃথিবীতে তো হারার কিছু নাই। আপনি সুইসাইডটা কেন, আপনি আমি বা আমরা এই চিন্তাগুলো কেন যে করছি, এটা এখন আমার ভাবলে লজ্জা লাগে। হারার কি আছে পৃথিবীতে? কিছু হারানোর, আমরা কিছু নিয়েও আসি নাই, আমরা কিছু নিয়েও যাবো না। তাহলে আমার লসটা কি? আমি ফায়ের উপরে পুরো পৃথিবীর আল্লাহ আমাকে সব এনজয় করার সুযোগ দিছে। আমি খাইতেছি, নিঃশ্বাস নিতেছি, আমি নানান কিছু দেখতেছি, ফ্যামিলি, পরিবার, পরিজন। খারাপ তো আমরা আসলে নাই। খারাপটা আমরা আমাদের ব্রেন দিয়ে বানাইছি, অন্য মানুষের সাথে কম্পেয়ার করে যে অমুকে ভালো আছে, আমি খারাপ আছি। আল্লাহ কাউরে না খায়ও রাখে নাই। দেখেন কোনো না কোনো ভাবে দেখেন খাবারও ম্যানেজ হয়ে যায়। একটা পশু পাখি পর্যন্ত না খেয়ে থাকে না। তাহলে একটা পশু পাখি তো আত্মহত্যা করে, আর মানুষ হয়ে আমরা সারা পৃথিবীব্যাপী আত্মহত্যা করি হতাশার কারণে। তো এই জায়গাটা একটা সেটেলমেন্টে আনা। ইনার, আপনি বড় চিন্তা করলে বড়, গো ফর ইট, কোনো সমস্যা নাই। আপনি এইভাবে যখন নিজেকে প্রস্তুত রাখবেন, তখন দেখবেন যে কোনো চ্যালেঞ্জ আপনি খুব সুন্দরভাবে। মনে রাখবেন লাইফ আসলে সবার জন্যই চ্যালেঞ্জিং। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছে। তো এখানে আমাদের চ্যালেঞ্জ থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট। ওই চ্যালেঞ্জের মধ্যে মজা আছে। আমরা যখন এই যে খাবার খাই, দেখবেন মিষ্টি খাবারে এক ধরনের স্বাদ, তিতা খাবারের আরেক ধরনের স্বাদ, ঝালের মধ্যে আবার আরেক ধরনের স্বাদ আছে, টকের মধ্যে আবার আরেক ধরনের স্বাদ আছে। তো আমাদের লাইফের এক্সপিরিয়েন্স গুলো যদি আপনি এইভাবে চিন্তা করেন, যে ভালো সময়টা হলো মিষ্টি খাবার, আবার খুবই খারাপ সময়টা হলো একটু তিতা খাবার। ওই তিতাটাও মাঝে মাঝে দরকার, কেন দিলে মিষ্টির টেস্টটা যে ভালো এটা বুঝতে সহজ হয়। বুঝছেন, রাতটা আসলে দরকার দিনের গুরুত্বটা বোঝার জন্য। তো ওইভাবে চিন্তা করলে দেখবেন লাইফের প্রবলেম গুলো যখন আপনি সেটেল ডাউন ছোট করে দেখতে পারবেন, তখন আপনার জন্য বড় হওয়াটা অনেক সহজ হয়ে যাবে।
আছে, সেটা হচ্ছে স্যার আপনার সাথে একদিন হলো একটা হাগ করা আর কি। আমি আপনাকে অনেক মানি এবং আপনি আমার অনেক অনেক বড় একটা স্যার আইডল। আমি জানি যে স্যার অনেকের আপনি ভালোবাসার মানুষ, আবার অনেকের অপছন্দের মানুষ স্যার। তবে আপনি আমার কাছে যে কতটুকু রেসপেক্টেবল স্যার, আমি ক্লাসরুম বাংলাদেশের একজন এক্সিকিউটিভ অফিসার, হয়তোবা লিডারশিপ যে সামিটের যে প্রোগ্রামটা হয়েছিল সেই প্রোগ্রামে আমি স্যার আপনাকে ফিজিক্যালি দেখছি, বাট আমি আপনাকে ছুঁয়ে দেখতে পারিনি স্যার। আপনাকে আমার ছুঁয়ে দেখার একটা না, আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু না, আই এম ভেরি অর্ডিনারি উইথ লাইক ইউ, সেম অ্যাজ ইউ। মানে খুবই সাধারণ মানুষ, জাস্ট আমার বিলিফটা অসাধারণ, যেটা দিয়ে আসলে আমি এই কাজগুলো করতেছি, যেটা আপনাদের মধ্যে ডেভেলপ হলে আপনারাও করতে পারবেন। স্যার দোয়া করবেন স্যার, একদিন যেন আমি আপনাকে ছুঁয়ে দেখতে পারি স্যার। আল্লাহ পাক যেন এটা যেন আমাকে কবুল করে।